ভিউয়ার্স কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজি লাইভের সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস দিবেন। যারা বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লাইভের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান যে বাজি লাইভের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এমন একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কারেন্সি, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, ভেরিফিকেশন কোড। কিভাবে কোন নিয়মে আপনারা বসাবেন এই জন্য আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করবো। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে এখানে সবগুলো অক্ষর ছোট হাতে দিবেন এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। আমি দিয়েছি রাব্বি 101, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরেরগুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। আমি স্ক্রিনের ডান পাশে কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, উপরের পাসওয়ার্ডটাই হচ্ছে আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্সি, এটা বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপরে হচ্ছে ফুল নেম, অবশ্যই আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার এখানে বসিয়ে দেবেন। কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু সেই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। তারপর ভিউয়ার্স ইমেল, অবশ্যই আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি সম্পূর্ণ আপনারা এখানে বসিয়ে দিবেন। সবশেষে নিচে দেখেন 3863, আমরা ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি, আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে, এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দেব। পুরো ফর্মটা রেডি হয়ে গেলে নিচে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। কিন্তু কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো যদি আমরা একটি ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে সেই সমস্যাটি নিজেরাই সলভ করে নিতে পারবো। এখন আমি কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না, এখানে দেখাচ্ছি ইউজার এক্সিট। এই লেখাটির মানে হচ্ছে আপনারা উপরে যে ইউজার নেমটি দিয়েছেন এই ইউজার নেমটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে, ইউজার নেমটি হয়তো অ্যাভেলেবেল নাই। সেই ক্ষেত্রে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিতে হবে। সামনে পিছনে হাসান হোসেন এমডি বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আমার ইউজার নেমটি ছিল রাব্বি 101, এখন দিয়েছি হচ্ছে রাব্বি MD1। ভিউয়ার্স আপনারা যতবার এডিট করবেন ততবার কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগে ছিল 3863 আর বর্তমান কোডটি দিয়েছে হচ্ছে 3298। আমরা পূর্বের ভেরিফিকেশন কোডটি কেটে দিয়ে আপডেট কোডটি হচ্ছে এখানে বসিয়ে দিব। আর যদি আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কোডের পাশে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমার কিন্তু ভেরিফিকেশন কোডটি আবার চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়েছে হচ্ছে 5975। আমরা আপডেট কোডটি হচ্ছে এখানে বসিয়ে দেব। তারপর আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দেব এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দেব। ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, এখান থেকে আমরা চলে যাব হোম পেজে। এই পেজটি আমরা ক্রস দিয়ে কেটে দিব এবং উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাব। তারপর ভিউয়ার্স এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। আমরা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স এই যে এই ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনে 1 থেকে 2 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি এই মুহূর্তে আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করব, আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো। আর যদি মেসেজ আসে ওই মেসেজে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে, আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করবেন, এজন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স এই ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ইমেলে বাজি লাইভ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা ফোনের রিসিভ বাটনে ক্লিক করে চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে।
ইমেলে পাওয়া ভেরিফিকেশন করতে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। সবশেষে নিচে এডিট বাটন রয়েছে, এই এডিট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন, তারপর এই যে ছোট যে বক্সটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন, এখান থেকে হচ্ছে আপনারা জন্ম সালটা বসিয়ে নেবেন। তারপর ভিউয়ার্স এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা যারা ডিপোজিট করবেন এবং যারা বোনাস নিতে চান, আপনারা ডিপোজিট করার জন্য চলে যাবেন এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখেন ডেইলি ডিপোজিট বোনাস, আপনারা ছোট যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি এরকম ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন মানে 10,000 টাকা পর্যন্ত কিন্তু ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বোনাস গেমের উপরে ভিত্তি করে, এখানে কিন্তু বোনাসের কিছু নিয়ম কানুন রয়েছে আর বোনাসের টার্নওভার কিন্তু বেশি থাকে। আপনারা বোনাস সম্বন্ধে না জেনে কিন্তু আপনারা কখনো বোনাস নেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। আপনারা যদি নর্মাল ডিপোজিট করেন, নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। আর আপনারা যারা বোনাস সম্বন্ধে জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাজি লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলে আপনারা সেই বোনাসটি সম্বন্ধে জেনে নিতে পারেন। আমি কোনো বোনাস সিলেক্ট করে নেই, আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই রাখছি। এরপর হচ্ছে আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা বিকাশের উপরে ক্লিক করে দিবেন, যারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা নগদের উপরে ক্লিক করে দিবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নেব। ভিউয়ার্স উপরে দেখেন দুইটা অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন্ড মানি। আমি হচ্ছে ক্যাশ আউটই করব। এখন হচ্ছে আমি এখানে অ্যামাউন্টটি টাইপ করে নেব। আর অবশ্যই আপনারা যা ডিপোজিট করবেন তাই কিন্তু এখানে অ্যামাউন্ট বসাবেন, তার কম বা বেশি কিন্তু বসাবেন না। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিকে নিয়ে আসবে। ভিউয়ার্স আমরা কোম্পানির উপরে যে এজেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছি এই কপি অপশন থেকে আমরা কোম্পানির নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসিট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে হচ্ছে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। নাম্বারের আগে যদি জিরোটা দেওয়া না থাকে অবশ্যই আপনারা নিজেরা জিরোটা অ্যাড করে নেবেন। যখন ক্যাশ আউটটি সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে, আপনারা এই স্ক্রিনশটটা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো বাজি লাইভ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে রেফারেন্স নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি, আমরা এই ঘরটিতে ট্রানজ্যাকশন আইডিটি যে কপি করেছিলাম ঠিক এরকম পেস্ট করে দিব। এরপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিব। তারপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব। আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু এরকম অ্যাটাচ হয়ে যাবে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিপোজিটের সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্স